স্বরেয় এবং স্বরেয়া ধ্বনির উচ্চারণ। মূলত স্বরেয় এবং স্বরেয়া ধ্বনির উচ্চারণ দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্বরেয়র উচ্চারণ তো স্বরেয় এবং স্বরেয়ার উচ্চারণ স্বরেয়া, তাহলে এগুলো আবার নতুন করে শিখার কি আছে, তাই না? মূলত স্বরেয় ধ্বনির দুই ধরনের উচ্চারণ। হ্যাঁ, স্বরেয় মাঝে মধ্যে স্বরেয়র মতো উচ্চারিত হয়, যেটাকে বলে স্বাভাবিক উচ্চারণ, ঠিক আছে? স্বরেয়র স্বাভাবিক উচ্চারণ। আর মাঝে মধ্যে স্বরেয় ও এর মতো উচ্চারিত হয়, যেটাকে বলে স্বরেয়র সংবৃত উচ্চারণ। স্বরেয় যখন ও এর মতো উচ্চারিত হবে সেটাকে বলা হবে সংবৃত উচ্চারণ। যদি আমি একটা উদাহরণ দিই, এখানে আমি একটা শব্দ লিখেছি অতি, যার উচ্চারণটা কি বলতো? আমরা কিন্তু কখনোই অতি বলি না, অতি বলতে কিছু নাই, তাই না? আমরা কিন্তু বলি না অতিরিক্ত করতেছো, আমরা বলি অতিরিক্ত করছো। তাহলে এই স্বরেয় অ এর মতো উচ্চারণ না হয়ে ও এর মতো উচ্চারিত হয়, এই জন্যই বলা হয় এটার সংবৃত উচ্চারণ, ঠিক আছে? অর্থাৎ স্বরেয়র দুই ধরনের উচ্চারণ হয়, একটা হচ্ছে স্বরেয়র স্বাভাবিক উচ্চারণ, অর্থাৎ স্বরেয় যখন স্বরেয়র মতো উচ্চারিত হয়, আর মাঝে মধ্যে সংবৃত উচ্চারণ হয়, অর্থাৎ ও এর মতো উচ্চারণ। ঠিক একইভাবে স্বরেয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। স্বরেয়াও দুই ধরনের উচ্চারণ হয়, একটা হচ্ছে স্বরেয়ার মতো উচ্চারণ হয়, আর একটা হচ্ছে এর মতো উচ্চারণ হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথম প্রশ্নটা যদি একটু দেখে নিই। উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণের দোতিত ধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনি যোগ করা হয়? ঠিক আছে, তাহলে উচ্চারণের সুবিধার জন্য আমরা কোন ধ্বনি যোগ করি? রস্বই, রস্যু, স্বরেয় নাকি এ? আমরা সবসময় উচ্চারণের সুবিধার জন্য স্বরেয়কে যুক্ত করে থাকি, কারণ বাকিগুলো তো কার চিহ্ন আছে, বাকিগুলো তো যোগ করা সম্ভব না। আমরা যদি একটু কমন সেন্স খাটাই এটা উত্তরটা আমরা পেয়ে যাই, কিন্তু যে বাকিগুলো তো যোগ করা সম্ভব না, বাকিগুলোতে তো কার চিহ্ন আছে, শুধুমাত্র স্বরেয়ই আছে যার কোনো কার চিহ্ন নেই, যেটা আমরা পূর্ববর্তী অধ্যায়গুলোতে শিখে এসেছি। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অ বিবৃত হয়েছে কোনটিতে? বিবৃত উচ্চারণ মানে কি? স্বাভাবিক উচ্চারণ, কারণ স্বরে অত বিবৃত উচ্চারণ হওয়াটাই তার স্বাভাবিক উচ্চারণ। তাহলে দেখো, বৈধতা কলম, কথা নাকি যত? এটা উত্তরটা কি হবে? কলম। এটা কি পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে উচ্চারণটা হয়ে থাকে। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি স্বরেও কি হয়? আদি স্বরেও কি হয়? আমাদের সংবৃত হয়, অর্থাৎ পরে যদি তোমার হচ্ছে রস্বই, রস্যু এগুলো থাকে, সেই ক্ষেত্রে আমাদের স্বরেওটা ও এর মতো উচ্চারণ হয়। যেমন অতি বানানটাতে দেখো, অতি বানানে স্বরের উপর রস্যিকার ছিল, যার প্রভাবেই কিন্তু এটা উচ্চারণ ভিন্ন হয়ে গিয়েছিল। কোন শব্দের স্বরেয় ধ্বনির উচ্চারণটা সংবৃত? মাত্র কিছুক্ষণ আগে আমি তোমাদের যেটার উদাহরণটা দিয়ে এসেছি, অতি। অধ্বনির সংবৃত উচ্চারণ রয়েছে কোনটিতে? আমরা মাত্র কিছুক্ষণ আগে জেনে এসেছি যে শেষে রস্যিকার, রস্যুকার এগুলোর প্রভাবে কিন্তু স্বরেয় ও এর মতো উচ্চারিত হয়। এখানে একটা প্রতিভা বানানের রস্যিকার আছে, সেই জন্য এটার উত্তরটা হবে প্রতিভা। অদ্য শব্দের উচ্চারণ কেমন হবে? দেখো, অদ্য উচ্চারণ করতে আমরা বুঝতে পারছি এখানে যে জফলা আছে তার প্রভাবে এটা ও এর মতো উচ্চারিত হচ্ছে। স্বরেয়ার স্বাভাবিক উচ্চারণ নেই কোনটি? এখানে কিন্তু না বলেছে, কোনটাতে নেই। তাহলে জ্ঞাপন বানানটাতে দেখো, জ্ঞাপন বানানে এর মতো উচ্চারণ হচ্ছে রাত, স্বরেয়ার মতো উচ্চারণ হচ্ছে আকাশ, স্বরে আ এর মতো উচ্চারণ হচ্ছে আলো, স্বরে আ এর মতোই উচ্চারণ হচ্ছে। শুধুমাত্র জ্ঞাপন যে বানানটা আছে সেটা কিন্তু স্বাভাবিক উচ্চারণ হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কি হবে? 7 ক। আচ্ছা, 8 বলা আছে অতি শব্দের সঠিক উচ্চারণ কি? আমরা জানি অতি শব্দের সঠিক উচ্চারণে হচ্ছে ও তি, কারণ হচ্ছে এখানে রস্যিকার আছে সেই কারণে, যেটা আমি অলরেডি একবার তোমাদের বলেও ফেলেছি, এবং আমি নোটে যে উদাহরণটা দিয়েছি সেটা অতি ছিল, তাই না? বলো।